আমি ফারহানা, আমার হাজবেন্ড শফিক। বেসরকারি একটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। রুটিন মেনে তার জীবন চলে। প্রতিদিন সকাল ৮টায় বের হয় আর ফিরতে ফিরতে রাত কখনো ৯টা, কখনো বা ১০টা। সারাদিন কাজের চাপ, রাস্তায় জ্যাম, সবকিছু মিলে অবশেষে সে যখন বাসায় ফিরে কলিং বেল দেয়, তখন দরজার পিপ হলে তার ক্লান্ত পরিশ্রান্ত চেহারাটা দেখে আমার খুবই মায়া লাগে। তবে অদ্ভুত ব্যাপার হল, দরজা খোলা মাত্রই আমাকে দেখে কিভাবে যেন একটা মায়াবী হাসি দেয়। তারপর কিছুটা অপরাধের সুরেই বলে, রাস্তায় এত জ্যাম আজকে, তাড়াতাড়ি অফিস থেকে বের হলাম, তাও দেরি হলো বাসায় ফিরতে। ঢাকার একটি অভিজাত এলাকায় আমরা নিজেদের ফ্ল্যাটে থাকি। কোনো কিছুরই কমতি নেই। বারান্দার একপাশে আমার লাগানো শখের ছোট্ট গাছ বাগান, যেখানে প্রায় সন্ধ্যায় চা হাতে বসে আলো আধারের পালাবদল উপভোগ করি নিজের মতো। এ পর্যন্ত শুনে আমার জীবনকে নিখুঁত মনে হতে পারে আপনাদের, তবে বাস্তবতা কিন্তু একেবারেই ভিন্ন। স্বামীর ভালোবাসা, গোছানো সংসার, সামাজিক সম্মান সব কিছুই আছে, কিন্তু তারপরেও একটি জিনিসের অভাব আমাকে রোজ কুরে কুরে খাচ্ছিল, আর সেটা হলো আমি এখনো মা হতে পারিনি। দেখতে দেখতে আমাদের সংসার জীবনের ৮টি বছর কেটে গিয়েছে। প্রথম দিকে বিষয়টি নিয়ে আমি খুব একটা ভাবতাম না, মনে হতো সময় হলে হবে। কিন্তু দেখতে দেখতে বছরের পর বছর চলে গেল, আর ধীরে ধীরে আমার চারপাশের মানুষদের আমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে লাগল। আনন্দঘন পারিবারিক অনুষ্ঠানগুলো আমার জন্য হতে লাগলো চরম অস্বস্তির, কারণ সবার মুখে একটাই প্রশ্ন শুনতে হতো, আরে তোমাদের তো অনেক বছর হয়ে গেল, এখনো বাচ্চা নিচ্ছ না? আমি মুচকি হাসতাম, জবাব দিতাম না, শুধু নিজেকে সান্ত্বনা দিতাম, আল্লাহ চাইলে সব হবে। কিন্তু ভেতরে ভেতরে আমি জানতাম এই অপেক্ষা কতটা যন্ত্রণাদায়ক। শাশুড়িমা একদিন বলেই ফেললেন, বৌমা, তোমরা ডাক্তার দেখাও, এভাবে তো শুধু অপেক্ষা করলে চলবে না, নাতিপুতির মুখ কি আমরা দেখব না? তার কথাগুলো আমার বুকের ভেতর যেন শেলের মতো বিঁধল। কি বলল বুঝতেই পারছিলাম না। সেই রাতেই শফিকের সাথে কথা বলে ডাক্তারের পরামর্শ নেয়ার সিদ্ধান্ত নিলাম। পরবর্তী ৯ মাস ধরে আমরা চিকিৎসার জন্য কোনো কমতি রাখলাম না। ঢাকার সেরা গাইনোকোলজিস্ট, ইন্ডিয়া, লন্ডন, এমনকি সিঙ্গাপুর, যেখানে যেখানে সম্ভব আত্মীয় স্বজন যার যত রকম পরামর্শ আছে শুনে ডাক্তার দেখানো শুরু করলাম। ফলাফল, প্রতিবারই এক গাদা পরীক্ষা, রিপোর্ট হাতে ডাক্তারের চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, আর দিন শেষে একরাশ দীর্ঘশ্বাস নিয়ে ঘরে ফেরা। সিঙ্গাপুরের এক ডাক্তার রিপোর্ট হাতে নিয়ে গভীর দৃষ্টি নিয়ে বললেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী যা যা করা সম্ভব আমরা তা করেছি, এরপর যদি কিছু ঘটে তা হবে পুরোটা মিরাকেল। আমি হাসলাম, অসহায় গলায় বললাম, মিরাকেল বলতে কি বোঝাচ্ছেন? আপনার স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা প্রায় 0। আমি কিছু বলতে পারলাম না। আমার চারপাশটা ঝাপসা হয়ে গেল। মনে মনে আর্তনাদ করে উঠলাম, হে আল্লাহ, তাহলে কি আমি কখনো মা হতে পারবো না? গাড়িতে শফিক পাশে বসে আমার হাত চেপে ধরে বলল, ফারহানা, তুমি কষ্ট পেও না, আল্লাহ ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। তাছাড়া আমরা দুজন যদি একসাথে ভালো থাকি, সেটাই কি যথেষ্ট নয়? আমি চুপ করে রইলাম কিছুক্ষণ, তারপর অনেকটা চিৎকার করেই বললাম, কিন্তু শফিক, আমি চাই আমার একটা সন্তান থাকুক। এটা শুধু পরিবার বা সমাজ কি বলছে তার জন্য নয়, আমার নিজের জন্যেও। শফিক দীর্ঘশ্বাস ফেলল, এরপর বলল,
হাল ছেড়ো না, আমি তোমার পাশে আছি, আমরা একসাথেই চেষ্টা চালিয়ে যাব। একবার আমার এক আত্মীয়া মুচকি হেসে বললেন, তোমার বয়স তো হয়ে যাচ্ছে, শফিককে আরেকটা বিয়ের পারমিশন দিয়ে দাও। ওই ঘরে একটা বাচ্চা হলে তো তুমিও মা মা ডাক শুনতে পারবে। আমি থমকে গেলাম, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। শাশুড়ি সাথে সাথে ধমক দিয়ে ওই আত্মীয়কে চুপ করতে বললেন। তিনি নিজেও হতভম্ব হয়ে গেছেন, তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। আমি সেই আত্মীয়ার দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, আপনার কি ধারণা সন্তান না থাকাটা একটা বড় অপরাধ? তিনি আবার মুচকি হাসলেন, বললেন, আহা, রাগ করো কেন? তোমাদের এত সহায় সম্পত্তি, একটা উত্তরাধিকারও দরকার, তাই না? নইলে এসবের কি হবে? তাই একটু মজা করলাম আর কি। সেদিন রাতে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। শফিকের সামনে কান্নায় ভেঙে পড়লাম। সে আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, হতাশ হইও না, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, নিশ্চয়ই তিনি তোমার ডাকে সাড়া দিবেন। শফিকের বলা এই কথাটি শুনে কেন জানি আমার অন্তর নাড়া দিয়ে উঠল। হঠাৎ মনে হল কোথায় যেন শুনেছিলাম, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে অবশ্যই তিনি দেন। এত ডাক্তার দেখাচ্ছি, এত কিছুর চেষ্টা করছি, অথচ সারা জাহানের মালিক মহান আল্লাহর কাছে কি কখনো সেভাবে চেয়ে দেখেছি? আমি কিভাবে ভুলে গেলাম দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়? নতুন উদ্যমে শুরু হলো আমার চেষ্টা। যদিও নামাজ আগে থেকে পড়তাম, তবে এবার আরও মনোযোগী হলাম। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা শুরু করলাম। বাবার কাছে একদিন শুনেছিলাম, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে সেটা কবুল হয়। আমিও তাহাজ্জুদ পড়া শুরু করলাম। বাসার সবাই যখন ঘুমে আচ্ছন্ন থাকত, আমি তখন জায়নামাজে বসে থাকতাম। চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাতে আল্লাহকে বলতাম, হে আল্লাহ, আমি তো সব চেষ্টা করেছি, এবার আপনি আমার একমাত্র ভরসা। এভাবে তাহাজ্জুদে আমি নিয়মিত কাঁদতে লাগলাম। প্রতিদিন 1000 বারেরও বেশি ইস্তিগফার পাঠ করতাম। এভাবে দেখতে দেখতে 4 মাস হয়ে গেল। নিজের মধ্যে আত্মবিশ্বাস কাজ করতে শুরু করল। একদিন তো শফিককে বলেই ফেললাম, চলো আবার চেকআপে যাই, আমার কেন জানি মনে হচ্ছে এবার কিছু একটা হবে। শফিক আমার দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকল, তারপর কিছু না বলেই শুধু মাথা নাড়িয়ে সায় দিল। পরদিন প্রয়োজনীয় টেস্ট সেরে রিপোর্ট হাতে আমরা ডাক্তারের চেম্বারে এসে উপস্থিত হলাম। অন্যবারের মতো এবারের ডাক্তারের সিরিয়াল আসার অপেক্ষাটা আমার কাছে মোটেও বিরক্তিকর মনে হল না। মনে মনে একটা চাপা আত্মবিশ্বাস কাজ করছিল আমার। এরপর আমাদের ডাক পড়লে আমি শফিক সহ ডাক্তারের চেম্বারে প্রবেশ করলাম। ডাক্তার আমাদের পূর্ব পরিচিত হওয়ায় বেশ হাসি মুখেই অভিবাদন জানালেন। আমি কাঁপা কাঁপা হাতে রিপোর্টগুলো তার দিকে এগিয়ে দিলাম। তিনি কিছুক্ষণ আমাদের সাথে কথা বলে রিপোর্টে চোখ দিলেন। এই প্রথম আমার মধ্যে ভয় কাজ করা শুরু হলো। দ্রুতই ঘামতে শুরু করলাম। পাশে বসা শফিক আমার হাতের ওপর হাত রেখে আমাকে শান্ত থাকার জন্য ইঙ্গিত দিল। কিছুক্ষণ পর ডাক্তার রিপোর্টগুলো হাত থেকে টেবিলে রেখে দিলেন। বললেন, শফিক সাহেব, আমি খুবই দুঃখিত, আপনাদের রিপোর্টে আসলে কোনো চেঞ্জই আসেনি। আগে যেমন ছিল এখনও ঠিক তেমনই। নতুন করে বলার মতো আসলে কিছুই নেই আমার কাছে। ডাক্তারের কথা শুনে আমি পুরোই স্তব্ধ হয়ে গেলাম। মাথার ভেতরটা কেমন ফাঁকা মনে হতে লাগল। চেম্বার থেকে বের হয়ে বাসা আসা পর্যন্ত পুরো রাস্তা আমি চুপ করেছিলাম। শফিক অবশ্য বেশ কয়েকবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমি তেমন সাড়া দেইনি। সবকিছুই আমার কাছে অর্থহীন মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল রাত জেগে এত তাহাজ্জুদ পড়লাম, এত করে চাইলাম আল্লাহর কাছে, আমার একটা দোয়াও কি কবুল হতে পারত না? আল্লাহ কি আমাকে এতটাই অপছন্দ করেন? আমার চাওয়াগুলো কি
আল্লাহর কাছে এতটাই অর্থহীন? সেদিন রাতে অভ্যাসবশতই তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে গেল। উঠতে যাব, তখন মনে হলো, ধুর, কি হবে তাহাজ্জুদ পড়ে? আমার ভাগ্যে যা লেখা আছে তা কি শত চেষ্টায়ও বদলাবে? পরক্ষণেই কেন জানি মনে হলো, না, এভাবে থেমে গেলে হবে না। আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমার হতাশ হলে চলবে না। আমি উঠলাম, অজু করে বেশ খানিকটা সময় নিয়েই নামাজ শেষ করলাম। নামাজে হাত তোলা মাত্রই জানি না ভেতরটা কেঁপে উঠল। অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগল। আমি আমার সব অসহায়ত্ব আরেকবার মহান আল্লাহর কাছে সঁপে দিয়ে বললাম, ইয়া মাহবুদ, আপনি তো সব দেখছেন, আপনি তো সবই জানেন। শুধু একটি বার মা ডাক শোনার জন্য আমার এত দিনের অপেক্ষা, কত সাধনা। আপনি কি আমার ডাকে সাড়া দিবেন না? মা না হতে পারার কষ্ট আমাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে। আমি আর পারছি না। হে পারওয়ারদিগার, আমাকে সহ্য করার শক্তি দিন। আমি নিয়মিত আমল করা চালিয়ে গেলাম। ফরজ, সুন্নাত, নফল ইবাদতের পাশাপাশি প্রতিদিন যখনই সুযোগ পেতাম দরুদ পাঠের পাশাপাশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতাম। শুনেছিলাম নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করলে নাকি মুজতাজাবুদ দাওয়া হওয়া যায়, আর তখন দোয়া করলেই কবুল হবে। এই আশায় অনেক বেশি আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করতাম প্রতিদিন। এক রাতে তাহাজ্জুদের পর ফজরের জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে কখন যে ঘুমিয়ে গেলাম বলতেই পারি না। স্বপ্নে দেখলাম একটা সবুজ মাঠে বসে আছি। আমার সামনে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বেশ জটলা বেঁধে খেলছে। একটু খেয়াল করে দেখলাম তারা যদিও সবাই একসাথে, কিন্তু যে যার নিজেদের খেলনা নিয়েই ব্যস্ত। ওদের মধ্যেই ছোট্ট একটা মেয়েকে দেখলাম। মাথায় ঝুটি করা কোকড়ানো চুল, পরনে লাল একটা ফ্রক, হাতে একটা পুতুল নিয়ে ওর থেকেও ছোট আরেকটা বাচ্চা মেয়েকে কি যেন বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে অনেকগুলো ছেলে দৌড় দিল। আচমকা একটা ধাক্কা লেগে মেয়েটা মাটিতে পড়ে গেল, আর তার হাতের পুতুলটা ছিটকে আমার কিছুটা সামনে এসে পড়ল। আমি চট করে পুতুলটা নিয়ে মেয়েটির কাছে যেতেই সে হাত বাড়িয়ে দিল আর জোরে কেঁদে উঠে বলল, মা, আমাকে ওরা ফেলে দিয়েছে, ওদেরকে ধরো। এত মায়া ভরা কণ্ঠে মা ডাক শুনে আমি পুরো হকচকিয়ে গেলাম। কিছু বুঝে ওঠার আগেই আমার আঙুল ধরে ফেলল। তারপর উঠে দাঁড়িয়ে মা মা বলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি তার মাথায় হাত বুলিয়ে কিছু একটা বলতে যাব, এমন সময়ে মসজিদের মাইকে আজান শুরু হলো। ধীরে ধীরে সবকিছু কেমন যেন ঝাপসা হতে লাগল। মেয়েটি ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেতে লাগল। তার মুখে এখনো স্পষ্ট মা মা ডাকটি আমি শুনতে পাচ্ছি। আমি তাকে ধরার আপ্রাণ চেষ্টা করতে লাগলাম, লাভ হলো না। আরও দূরে সরে গেল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু যাই বলছিলাম সবকিছুই আজানের শব্দে ঢাকা পড়ে যাচ্ছিল। এরপরে আমার ঘুম ভেঙে গেল। বাসার কাছের মসজিদে ফজরের আজান শোনা যাচ্ছিল। আমি নিয়মিত আমল করেই গেলাম, বরং আগের থেকেও আরও বাড়িয়ে দিলাম। কারণ সেদিনের ওই স্বপ্নটা আমি ভুলতে পারিনি। প্রতি রাতে তাহাজ্জুদের শেষে অধীর আগ্রহে অপেক্ষা করতাম আবার যদি ওই মুখটা দেখতে পাই, আর একবার যদি সেই মায়াভরা কণ্ঠে মা ডাকটি শুনতে পাই। যত দিন যেতে লাগলো আমি যেন ধীরে ধীরে মরিয়া হয়ে উঠতে লাগলাম। এভাবেই ৮ মাস কেটে গেল। একদিন সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লাম। প্রেশার চেক করে দেখলাম লো প্রেশার। তেমন গুরুত্ব দিলাম না। এর ঠিক 2 দিন পর আসরের নামাজ শেষ করে যেই বারান্দার দিকে যাব, অমনি মাথাটা ঘুরে উঠল। কিছু বুঝে ওঠার আগেই সবকিছু অন্ধকার হয়ে গেল। যখন চোখ খুললাম দেখলাম বিছানায় শুয়ে আছি।
পাশে শফিক উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই জানতে চাইল, কেমন লাগছে এখন? বলার চেষ্টা করলাম, ঠিক আছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। পাশ থেকে অপরিচিত গলায় কে যেন বলে উঠল, শফিক, দেরি না করে এখনই হসপিটালে যাও, একটা ফুল চেকআপ দরকার। আমি মাথা ঘোরাতেই দেখলাম রায়হান চাচা দাঁড়িয়ে আছেন, আমাদের এলাকার ডাক্তার। রাস্তার মোড়ের ফার্মেসিতে উনি বসেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো আমাকে। এই টেস্ট সেই টেস্ট শেষে আমাকে যা শোনানো হলো, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। রিপোর্ট দেখে ডাক্তার একগাল হেসে বললেন, কংগ্রাচুলেশনস ফারহানা, আপনি মা হতে চলেছেন। আমি শফিকের দিকে তাকালাম। শফিক বোকার মতো ডাক্তারের দিকে তাকিয়ে আছে। কিছুটা অবিশ্বাসী কণ্ঠে সে ডাক্তারকে জিজ্ঞাসা করল, ডাক্তার, আপনি কি শিওর? কোনো ভুল হচ্ছে না তো? ডাক্তার বললেন, যা বলছি বুঝে শুনেই বলছি শফিক সাহেব। এটা সত্যি। অনেক সময় এমন অনেক কিছুই সম্ভব হয় যা হয়তো মেডিকেল সায়েন্সের ভাষায় অসম্ভব। এবার আপনাদের মাধ্যমে আমিও তার সাক্ষী হলাম। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। শফিক আমার হাত শক্ত করে চেপে ধরে আছে। ভেতরে ভেতরে তীব্র প্রশান্তি অনুভব করলাম, কারণ আমি জানতাম এটি শুধুই ডাক্তারি রিপোর্ট নয়, বরং এটি হচ্ছে আল্লাহর অলৌকিক রহমত। অবশেষে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। 9 মাস পর আমি একটি কন্যা সন্তানের জন্ম দিলাম। অবাক হয়ে দেখলাম তার চোখ মুখ অবিকল সেই মেয়েটির মতো যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, যাকে আরেকবার দেখার আশায়, যার মুখে আরেকবার মা ডাক শোনার আশায় আমি প্রতিদিন আল্লাহর দরবারে কাঁদতাম। আমি জানতাম না আমার অজান্তেই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি আমার মেয়ের ছোট্ট আঙুল স্পর্শ করলাম। ডাক্তারের প্রতি পরম কৃতজ্ঞতায় আমার চোখে পানি চলে এলো। আমি আমার মেয়ের কপালে চুমু দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ। শফিক পাশে দাঁড়িয়েছিল। তার চোখের পানি আড়াল করে বলল, আমার মেয়েকে একটু আমার কাছে দাও, সব আদর তুমি একাই করবে নাকি? আমি হেসে ফেললাম। শুরু হলো আমাদের জীবনের নতুন অধ্যায়। আমার এই ঘটনা আমাকে শিখিয়েছে, ধৈর্য, চেষ্টা ও দোয়া, এই তিনটি যখন এক হয় তখন অলৌকিক ঘটনাও ঘটে। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তাই সমাজের কথায় ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, কারণ চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আপনি কি কখনো এমন কোনো দোয়া করেছেন যা অলৌকিকভাবে কবুল হয়েছে?